সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিবৃত করো। প্রিয় পরীক্ষার্থীরা, একেবারে অন্তিম মুহূর্তে রাত পোহালে যখন তোমরা পরীক্ষা দিতে বসবে তার আগের মুহূর্তে 8 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো তোমাদেরকে দেখতেই হবে ইতিহাস বিষয়ে, সেটাই তোমাদেরকে এখন বলছি। প্রথমেই যে প্রশ্নটার কথা তোমাদের বলবো সেটা হচ্ছে যে কোনো একটা বিদ্রোহের কারণ ও ফলাফল সাধারণত এসে থাকে, তো তার জন্য তোমরা দেখে রাখবে কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ আর নীল বিদ্রোহ। এই তিনটে বিদ্রোহের কারণ এবং ফলাফল অবশ্যই ভালো করে দেখে রাখবে, কারণ তোমাদের এইবারে পরীক্ষার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের ইতিহাসের প্রশ্ন মূলত পাঠ আকারেও আসতে পারে, আবার একটা গোটা প্রশ্নই থাকতে পারে 8 নম্বরের জন্য। বিভাগ উঙ্গায়ে আসা এই যে 8 নম্বরের তিনটে প্রশ্ন, ওই তিনটের মধ্যে একটা তোমাদের লিখতে হবে। আর কোন তিনটে প্রশ্নই তুমি কমন পেয়ে যাবে যদি আমার বলে দেওয়া এই প্রশ্নগুলোর মধ্যে থেকে করে থাকো, তার জন্যই তোমাকে সম্পূর্ণটা দেখতে হবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অথবা আইন অমান্য আন্দোলনের ক্ষেত্রে দুটো শ্রেণী, হয় সেখানে শ্রমিক শ্রেণীর কথা, না হলে নারীদের ভূমিকা সম্পর্কে বর্ণনা করো। এই জায়গায় একটা প্রশ্ন কিন্তু এসেই থাকে, সুতরাং প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে দুটো প্রশ্নের কথা বলেছি, একটা প্রশ্ন কিন্তু এসেই থাকে। আবার প্রশ্নটা বলছি, ভালো করে বুঝে নাও। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো, এটাও আসতে পারে। বা বলতে পারে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। এখান থেকে কিন্তু প্রশ্ন এসেই থাকে, সুতরাং প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখবে। নারীদের ভূমিকা হিসেবে আরো একটা প্রশ্ন যেটা এইবারে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, সেটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। বিগত বছরগুলোতে প্রশ্নের যা ট্রেন্ড এবং তোমাদের এই বছরেও মাধ্যমিকে যে সমস্ত বিষয়গুলোর পরীক্ষা হয়ে গেছে সেই হিসেবে বলা যেতেই পারে তোমাদের কিন্তু কোশ্চেন রিপিট হচ্ছে। সুতরাং তোমরা যারা বেশি নম্বরের আশা করছো তারা শুধুমাত্র হাতে গোনা কয়েকটা প্রশ্ন দেখে যাবে এরকম নয়, তাদেরকে কিন্তু বলবো গত বছর এসে গেছে এরকম প্রশ্নরও আসার সম্ভাবনা থেকে যাচ্ছে। যাদের একটু প্রিপারেশন কম হয়েছে তাদের জন্য অবশ্যই আজকের এই সাজেশন খুব কার্যকরী। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে দেখে রাখবে। আর বাকি প্রশ্নগুলোতে আসার আগে তোমাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে প্রশ্নগুলোর কথা বলছি এগুলো থেকে কিন্তু 4এও তোমাদের এসে যেতে পারে, আবার 4-এর জন্য তোমাদের যে প্রশ্নগুলোর কথা বলবো সেখান থেকে কিন্তু 8-এও এসে যেতে পারে। সুতরাং প্রশ্নগুলো অবশ্যই 4 এবং 8-এ উভয়তেই লিখতে পারবে, এইভাবেই তোমাকে তৈরি করতে হবে। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে তিতুমিরের নেতৃত্বে বাংলার ওয়াহাবি আন্দোলন সম্পর্কে যা জানো লিখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই 8 নম্বরের প্রশ্নটি কিভাবে লেখা উচিত, কিভাবে পয়েন্ট করা উচিত, কতটা অ্যান্সার করতে হয় সবটাই তোমরা এতক্ষণে জেনে গেছো, তো তোমাদের সেই বিষয়ে আর সবিস্তারে জানাচ্ছি না। এরপরে তোমাদের যে প্রশ্নটার কথা বলবো এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই জেনে নাও প্রশ্নটা। মানুষ, প্রকৃতি এবং শিক্ষার সমন্বয়ের ক্ষেত্রে রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবনা সেই সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটাও অতিরিক্ত গুরুত্বপূর্ণ বলেই তোমাকে অবশ্যই দেখে রাখতে হবে। আমরা এই ছোট্ট ভিডিওর একদম শেষ অংশে চলে এসেছি, আর তোমাদের এই মূল্যবান সময়টা নষ্ট করতে চাইছি না। যে প্রশ্নগুলোর কথা বললাম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই ভালো করে দেখে রাখবে। আর তারই সঙ্গে সঙ্গে তোমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং এর লাস্ট মিনিট সাজেশন হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং এর কথা বলেছি আরো একটা ভিডিওতে, সেটা যদি তোমরা এখনো না দেখে থাকো অবশ্যই সেটা দেখে নাও। আর এখন যে প্রশ্নটার কথা বলবো এটাই হচ্ছে আজকের ভিডিও লাস্ট প্রশ্ন, অবশ্যই ভালো করে দেখে রাখবে কারণ এটার গুরুত্ব অতিরিক্ত মাত্রায় বেশি। সুতরাং ভালো করে দেখে নাও এবং বুঝে নাও কোনটা করতে হবে। তবে তার আগে বলি তোমাদের প্রত্যেকের জন্য অনেক শুভকামনা থাকলো এসপিএম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে। তোমাদের আগামী দিনের পরীক্ষা অর্থাৎ কাল যে ইতিহাস পরীক্ষা তোমরা দিতে চলেছো সেই পরীক্ষা তোমাদের প্রত্যেকের খুব ভালো হোক। তোমাদের প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা থাকলো। একেবারে শেষ প্রশ্নে আমরা এসে গেছি। শেষ প্রশ্ন হলো 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিবৃত করো। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে নাও। প্রত্যেকের জন্য অনেক শুভকামনা থাকলো।